we are back with yet another episode of Starship Fusion Kitchen powered by Ama. আমি নাবিলা আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে এবং নামের মধ্যেই বোঝা যায় ফিউশন কিচেন, কিছু একটা তো ফিউশন হতে চলেছে। তো আজকে কি কি রেসিপি তৈরি হতে যাচ্ছে সেটি তো জানাবে আমাদের শেফ। প্রথমেই ডেকে নিচ্ছি আমি আমাদের প্রথম শেফ তারেককে। হ্যালো শেফ, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আজকে আপনি একটি ট্রেডিশনাল খাবার তৈরি করতে যাচ্ছেন। সামনে আমি পাতা দেখতে পাচ্ছি, সো পাতুরি হতে যাচ্ছে আন্দাজ করতে পারছি। অবশ্যই পাতুরি হতে যাচ্ছে। কি হচ্ছে? আমরা ভেটকি মাছের পাতুরি করছি। ভেটকি মাছের পাতুরি, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের আরেকটা ঐতিহ্য। এইটার কি ফিউশন হতে চাচ্ছে আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে, বুঝিয়ে দেবেন যে তাকে ডেকে নিচ্ছি। আসছে শেফ রাফিয়া। হাই শেফ। এখানে ভেটকি মাছের পাতুরি হতে যাচ্ছে। পাতায় মোড়ানো ব্যাপারটা আমাদের দেশে যেরকম আছে অন্যান্য জায়গায়ও এই চলটা আমার মনে হয় আছে। আপনি কিভাবে এটার ফিউশন করছেন? আজকে আমাদের ট্রেডিশনাল ভেটকি পাতুরির সাথেই আমি চাইনিজ একটা ফিউশন করছি। হ্যাঁ, সো কিছু ইনগ্রিডিয়েন্টস একটু সুইচ হচ্ছে আর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হচ্ছে। ওকে, তাহলে শুরু করি আমরা। তাহলে চল শুরু করি। তো আমরা খুবই সিম্পল সরিষা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণটা সবসময় পরিমাণ মতো। ওকে, সাথে আমাদের সরিষার তেল। জি শেফ, আপনি এখানে কি করছেন? ভেটকি পাতুরি যেহেতু, তো ভেটকি মাছটাই নিয়েছি। জাস্ট লাইক শেফ মেরিনেশনটা ক্রিয়েট করব। ভেটকি মাছ দুজনের নেওয়ার কারণ কি? এটা একটু কম কাঁচা থাকে এই কারণে কি? বোনলেস হয়, এটা একটা বড় কারণ। হ্যাঁ, আমাদের দেশে যে ভেটকিটা পাওয়া যায় বা যেটাকে আমরা স্ন্যাপার বলি, আমাদের দেশে যে স্ন্যাপারটা পাওয়া যায় ভেরি সুইট। ওকে, সো এখানে আমি চিলি পাউডারটা এখানে একটু স্কিপ করছি আর একটু সয়া সস যেটা সয়া সস অ্যাড করছি আর একটু আদা রসুন বাটা। হ্যাঁ, আমাদের কিন্তু পাতাটা রেডি, মাছও রেডি। আমরা এখন যেটা করবো খুবই সিম্পল, একটু সরিষার তেল দিয়ে নিব। এটা কিসের পাতা নিয়েছেন আপনারা আজকে? এটা হচ্ছে লাউ পাতা। এটা কলা পাতা দিয়েও করা যায়, কুমড়া পাতা দিয়েও করা যায়, লাউ পাতা দিয়ে। আমি লাউ পাতা ইউজ করি কারণ হচ্ছে লাউ পাতা হচ্ছে আবার এটা যখন আমি সার্ভ করছি লাউ পাতাটাও আমি খেতে পারছি। তো আমি কিন্তু ভেজিটেবল, আমার ডিশের সাথে যে ভেজিটেবলটা দরকার সেটা আমি কাভার করে দিই। রাইট, আমাদের পাতুরিও কিন্তু রেডি। এখন যেটা করবো, দারুণ। সো আমি এটাকে ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। এটা ম্যারিনেট হতে থাকুক। অল্প একটু সরিষার তেল যেন পুড়ে না যায়। আমি ইউজুয়ালি যেটা দেখেছি কলা পাতা দিয়ে যখন পাতুরি করা হয় তখন সেটা একটু চুলায় আগুনে একটু তেলে নেওয়া হয়, কলা পাতাটা যেন। এই এটার ক্ষেত্রে কি হয়? লাউ পাতার ক্ষেত্রে নেওয়া হয় না। সো আমি এখানে ফিশের স্কিনটা ইউজ করছি। এটা ক্রিস্পি একটা স্কিন যাবে, জাস্ট টু অ্যাড দ্য ক্রিস্পিনেস। ওকে, আপনি আলাদা ফ্রাই করবেন বা কি? আলাদা ফ্রাই করবেন। ইয়াম। স্কিনটাকেও আমাদের সিজনিং করে নিতে হবে। জাস্ট লিটল বিট অফ সল্ট অ্যান্ড পেপার, দ্যাটস ইট। এখানে আমি এখন পানি বয়েল দিচ্ছি বিকজ আমাদের মাছটা ওয়াটার পোচ করব। সো এই সাইডে স্কিনটা আমি কুক করে নিচ্ছি। খুবই অল্প হিটে স্কিনটা কুক করতে হবে, তাহলে ক্রিস্পিনেসটা থাকবে। আর যদি আমি একদম হাই হিটে দিয়ে দিই তখন স্কিনটা পুড়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে। এটা দিয়ে আমি সুন্দর করে ফিশটাকে কোট করব। একটু হেল্প লাগবে আপনার, জাস্ট রোলটা দুই পাশে এভাবে ধরতে হবে। বয়েল কিন্তু হচ্ছে না, বাট হাড়ির তলায় একটা বুদবুদ দেখা বিষয় আছে, ওইটাই হচ্ছে সিমারিং পয়েন্ট। আমি এখন এটা দিয়ে দিচ্ছি পানিতে। তো এটা এভাবেই কুক হতে থাকবে। নাইস। এখানে দেখতে পাচ্ছেন আমি লাল শাক থেকে এটার রসটাকে বের করে নিয়েছি, একটা টক তৈরি করব। এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল একটা খাবার। সো এই ডিশটার সাথে আমি অ্যাড করব। এটা ডিশটাকে আরও কালারফুল বানাবে এবং প্রেজেন্টেবল বানাবে, মোর প্রেজেন্টেবল। সো ফোড়নের জন্য একটু গার্লিক দিচ্ছি স্লাইস করা, একটু কালার আসলে দেন আমি এটা অ্যাড করব। মাস্টার্ড সিড অ্যান্ড কিউমিন সিড আমি এখন এটা অ্যাড করে দিচ্ছি।
একটু তেঁতুলের কাত, টক বিষয়টা আসার জন্য। এটা রাইস কেক তৈরি করব। চায়না, ইন্দোনেশিয়া এই সাইডগুলোতে রাইস কেক অনেক জনপ্রিয়, পপুলার। এটা তো খুবই সাবধানের একটা কাজ। খুবই সাবধানে। এখন ব্রেড ক্রাম্ব দিয়ে দিই। আমি রাইস কেকটা দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই হতে খুব বেশি টাইম লাগবে না। রাইস, পাতুরিটাও রেডি। পাতুরি। ওকে, সো প্লেটিংয়ের ফার্স্টেই আমি রাইস কেকটা বসিয়ে দিব এখানে। সুন্দর একটা শেপে চলে আসছে, রাইস কেকের উপরে বসিয়ে দিচ্ছি। সো লাল শাকের টকটা আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। আমি ক্যারট ফ্রাই করে রেখেছি। ক্যারট ফ্রাই ইটস ভেরি টেস্টি। নাইস নাইস। আর যেহেতু চাইনিজ ফিউশন, জিঞ্জার ফ্রাই, ফিশের যে স্কিনটা আমি চিপস করেছিলাম জি, ওটা আমি অ্যাড করে দিচ্ছি। ও ইয়েস, দারুণ। বোঝার উপায় আছে, এটা আমাদের ভাত আর মাছ, আমাদের দেশীয় স্বাদটাই আমার মনে হয়। আপনি তো একই রকম মশলাই ব্যবহার করেছেন মাছের, কাছাকাছি প্রায়। লেটস ট্রাই ইট। চলুন। দারুণ। দেশি স্বাদটাই জাস্ট একটু মাইল্ড। প্রিয় দর্শক, এই হচ্ছে ফিউশন। দেশীয় যেই পাতুরি, ভেটকি মাছের পাতুরিকে আমরা এমন একটা লুক দিয়েছি, এমন একটা ফিউশন করেছি। ট্রাস্ট মি, আমি ট্রাই করেছি। একদম দেশীয় স্বাদ, একটু মাইল্ড ফ্লেভার, সর্ষের ঝাঁজটা হয়তো একটু কম, স্পাইস একটু কম, বাট একদম আপনার নিজের স্বাদটা আপনি টের পাচ্ছেন। কেউ দেখলে বুঝবেই না যে এটি আমাদের সেই ভাত আর মাছ। এরকমই চমৎকার বেশ কিছু ফিউশন রেসিপি এবং সেই সাথে আমাদের অথেন্টিক ট্রেডিশনাল রেসিপি পাশাপাশি থাকবে আরও বেশ কিছু পর্বে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের অপেক্ষায় থাকবেন। স্টারশিপ ফিউশন কিচেন, হয়ে যাক এক্সপেরিমেন্ট।